আজকে একই উপকরণ দিয়ে দু রকমের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সকালে যদি রুটি বানিয়ে নিতে ইচ্ছে না করে, ঝটপট কিন্তু এই এগ ব্রেড টোস্ট বানিয়ে নিতে পারেন। যেমন হেলদি, তেমন খেতেও কিন্তু ভীষণ মজার। আর অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেল বা সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই মজাদার এগ ব্রেড টোস্ট। আর আমি যে কোনো রেসিপি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি, তো আজকের রেসিপিটিও আশা করছি আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে। আর এরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, প্রথমে লাগছে স্লাইস করা এরকম ব্রেড। তো আমি 4 পিস স্লাইস ব্রেড নিয়েছি আর এগুলির সাইডের অংশটা আমি কেটে নিচ্ছি। শুধু এটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে এটা রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এগুলি দিয়ে কিন্তু ব্রেড গামস বানিয়ে নেওয়া যায়, আবার চাইলে ব্রেড পাকোড়াও কিন্তু বানিয়ে নেওয়া যায়। আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া আছে, রেসিপিগুলি আপনারা দেখে নিতে পারেন। তো একটি মিক্সিং বলে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি। আর ডিমের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়েও অ্যাড করে নিতে পারেন, তবে কম অ্যাড করা যাবে না। পিঙ্ক সল্ট স্বাদ মতো একটুখানি অ্যাড করে দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে সাধারণ লবণটাও কিন্তু ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। আর 2 চা চামচের মতো দিয়ে দিলাম পাউডার মিল্ক, হাফ চা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ি, 1 চা চামচ দিয়ে দিয়েছি চিনি, আর হাফ চা চামচের একটু কম পরিমাণ অ্যাড করে দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স হচ্ছে শুকনো মরিচ হালকা টেলে নিয়ে গুঁড়ি করে নিলে কিন্তু এটা চিলি ফ্লেক্স। তো সব কিছু একসাথে মিক্স করে একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে চুলে একটি প্যানে আমি 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে বাটারটাকে মেল্ট করে নিয়েছি। আর প্যানের চারিপাশে এভাবে সুন্দরভাবে বাটারটাকে ছড়িয়ে দিতে হবে। তো ডিমের মিশ্রণ থেকে আমি হাফটা প্যানে দিয়ে দিলাম, দিয়ে এখন সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে। আর চুলার পাওয়ারটা কিন্তু এই পর্যায়ে একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে পুরো কাজটাই করে নিতে হবে। তো ছড়িয়ে দেওয়ার পর ডিমটা কিন্তু একটু কাঁচা থাকতেই এভাবে ব্রেডটাকে দিয়ে দিতে হবে, তাহলে ব্রেডটা কিন্তু সুন্দরভাবে বসে যাবে। তারপর আমি এটাকে উল্টে দিলাম, দিয়ে আমি উল্টো পাশে এভাবে কিন্তু ফোল্ড করে নিয়েছি। তো এভাবে ফোল্ড করে নেওয়ার পর এখানে আমি মজারেলা চিজ ইউজ করব। তো তার জন্য গ্রেটারের সাহায্যে আমি মজারেলা চিজ এভাবে গ্রেট করে নিয়েছি। তো আবারও বলছি, এই পর্যায়ে কিন্তু চুলার পাওয়ারটা একদম মিডিয়াম টু লো পাওয়ারে রাখতে হবে, যাতে চুলাটা নিভে না যায়। এই পরিমাণ জাল কিন্তু রাখতে হবে। একদম যত কম করে চুলার পাওয়ারটা রাখতে পারেন ততই কিন্তু ভালো। তো আমি কিছু মজারেলা চিজ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সুইট চিলি সস। আপনারা চাইলে কিন্তু টমেটো সস কিংবা যে কোনো সস কিন্তু এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে চিকেন সসেস, ক্যাপসিকাম এই টাইপের ইনগ্রিডিয়েন্টগুলিও কিন্তু এর মধ্যে দিয়ে এভাবে ফোল্ড করে নিতে পারেন। আর শেষের দিকে আবারও একটু বাটার দিয়ে এটাকে উল্টে পাল্টে এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন উপরের সাইডটা কতটা ক্রিস্পি হয়েছে। তো এটা একটা বানিয়ে দেখালাম। আর আরেকটি আমি আরেক প্রসেসে বানিয়ে দেখাচ্ছি। তো সেমভাবে আমি কিন্তু বাকি মিশ্রণটা প্যানে দিয়ে দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে এখন কিভাবে বানিয়ে নিয়েছি একটু লক্ষ্য করবেন। ব্রেডটাকে দিয়ে এপাশ ওপাশ দুপাশে একটু ডিমের মিশ্রণটা লাগিয়ে নিলাম, তারপর এভাবে আমি ফোল্ড করে নিয়েছি। আর অবশ্যই ডিমটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকতে এটাকে ফোল্ড করে নিতে হবে, তাছাড়া কিন্তু পরে ফোল্ড করে নিতে পারবেন না। তো ফোল্ড করে নেওয়া হয়ে গিয়েছে। তো এর উপর দিয়ে আমি মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। মজারেলা চিজ কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আবারও সুইট চিলি সস দিয়ে দিচ্ছি। আর চাইলে যে কোনো সস ইউজ করতে পারবেন, আবার সস না থাকলে না ইউজ করলেও হবে, তবে সসটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। তারপরে এভাবে ফোল্ড করে নিলাম। আর বাটার যদি আপনাদের হাতে কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু সয়াবিন তেল কিংবা ঘি দিয়েও এভাবে ভেজে নিতে পারেন। তবে বাটার থাকলে অবশ্যই বাটার দিয়ে ভেজে নেওয়া ট্রাই করবেন, তাতে কিন্তু এটার স্বাদটা বহু গুণে বেড়ে যায়। তো এটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। তো এটাকে তুলে নিচ্ছি আর এটাকে এখন আমি কেটে দেখাচ্ছি। আর চিজে ভরা এই এগ ব্রেড টোস্ট যে কতটা মজার, আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। যেমন সহজ বানানো
আর খেতেও কিন্তু ভীষণ মজার আর হেলদিও বটে। তো রেসিপিটি ভালো লাগলে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যখন তখন ঝটপট বানিয়ে নিতে পারবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।